গুড মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং এভরিবডি। তো লুসি অনলাইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা পড়ব ক্লাস 10-এর লাইফ সায়েন্স। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। তো চলো আজকে শুরু করি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার। তার আগে আমরা জেনে নিই যে স্টুডেন্ট ক্লাস 10-এ আমরা লাইফ সায়েন্সে বা জীবন বিজ্ঞানে কি কি চ্যাপ্টারগুলো পড়ব। তোমাদের লাইফ সায়েন্সের মোট 5টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। থার্ড চ্যাপ্টার বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। ফোর্থ অভিব্যক্তি ও অভিযোজন। ফিফথ আছে এনভায়রনমেন্ট সায়েন্স, মানে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ কিভাবে করব। তো প্রথম যে চ্যাপ্টারটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো স্টুডেন্ট এখানে আমরা কি পড়ব? এখানে আমরা পড়ব যে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। মানে এখানে আমরা দেখব এই যে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এখানে আমরা কি দেখব? উদ্ভিদের যে চলনটা কি প্রকারের হয় সেই সম্বন্ধে আমরা পড়ব। নেক্সট যেটা পড়ব উদ্ভিদ হরমোন পড়ব, কিছু প্রাণী হরমোন পড়ব, স্নায়ুতন্ত্র পড়ব এবং গমন পড়ব। জীবনের প্রবাহমানতা, সেকেন্ড যে চ্যাপ্টারটা জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টারে আমরা কি পড়ব? এই চ্যাপ্টারের ভেতরে আমরা পড়ব কোষ বিভাজন ও কোষচক্র, জনন পড়ব, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কিভাবে হয় এবং আর যেটা পড়ব বৃদ্ধি ও বিকাশ। হলো। থার্ড নাম্বার চ্যাপ্টারে পড়ব কি স্টুডেন্ট? বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। এখানে আমরা দুটো, এই চ্যাপ্টারের আন্ডারে আমরা কি পড়ব? দুটো টপিক পড়ব। কি? বংশগতি এবং আর কি করব? কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবং ফোর্থে অভিব্যক্তি কি অভিব্যক্তি এবং অভিযোজন সম্পর্কে আমরা জানবো। ফিফথে জানবো পরিবেশ এবং তাদের সম্পদ ও সংরক্ষণ। তো আমাদের স্টুডেন্ট ক্লাস 10-এ তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার ক্লিয়ার হয়েছে। আজকে আমরা যেটা শুরু করব, তোমাদের তো ফার্স্ট দিনের ক্লাস, আজকে যেটা আমরা শুরু করব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এক স্টুডেন্ট ক্লিয়ার হলো? দাঁড়াও 1 মিনিট, আমি এবার এইটা মুছে দিই। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে আমরা কি পড়ব? এই আন্ডারে, এই চ্যাপ্টারের আন্ডারে আমরা কি পড়ব স্টুডেন্ট? আমরা যেটা পড়ব আজকে, যেটা আমরা পড়ব সেটা হলো উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার লাইফ সায়েন্সের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম যে টপিকটা আজকে আমরা পড়ব উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তো স্টুডেন্ট এইখানে আমরা কি, আচ্ছা এইটা আজকে আমরা পড়ব যে সংবেদনশীলতা কি এবং সাড়া প্রদান বা রেসপন্স কি। তো স্টুডেন্ট আমাদের এই পৃথিবীটা জীবজগৎ এবং জড় উভয়ের সমন্বয়ে গঠিত, তাই তো? এবং আমাদের পৃথিবীতে, আমাদের পরিবেশে যে বাস করি, পরিবেশের নানান পরিবর্তন ঘটে চলেছে। তো স্টুডেন্ট এই পরিবর্তনের সাপেক্ষে বা পরিবর্তনের সঙ্গে অভিযোজিত হয়ে উদ্ভিদরা কিভাবে সাড়া প্রদান করে সেটাই হচ্ছে আজকে আমরা পড়ব। তো এখানে আমরা দুটো জিনিস জানবো। এক, যেটা জানবো সংবেদনশীলতা কাকে বলবো এবং সাড়া প্রদান কাকে বলবো, এইটা আমরা জানবো। আচ্ছা দেখো স্টুডেন্ট, সংবেদনশীলতা যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের প্রক্রিয়াকে বা ক্ষমতাকে কি বলবো? সংবেদনশীলতা। তাহলে স্টুডেন্ট সংবেদনশীলতাটাকে আমরা কি জানলাম? সংবেদনশীলতা জানলাম যে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলবো। কি স্টুডেন্ট? এইটা সেন্সিটিভিটি জানবো এবং বা সংবেদনশীলতা। এবার উদ্দীপক কি?
উদ্দীপক কাকে বলবো, বা যাকে আমরা ইংলিশে বলবো স্টিমুলাস। উদ্দীপক হচ্ছে যেসব প্রভাবকের কারণে জীব উত্তেজনায় সাড়া দেয়, যেসব প্রভাবকের কারণে জীব উত্তেজনায় সাড়া দেয় তাকে আমরা বলবো রেসপন্স বা উদ্দীপক। যেমন কি স্টুডেন্ট, ধরো লজ্জাপতি গাছ, তোমরা তো সবাই লজ্জাপতি গাছকে দেখেছো। লজ্জাপতির গাছে যদি আমি পত্র ফলকে যদি হাত দিই, কিছুক্ষণের মধ্যে দেখবে গাছের পাতাগুলো কি হয় স্টুডেন্ট, মুদে যায়, তাই না? তো এটাই হচ্ছে, মানে কি আমি স্পর্শ করলাম তাই জন্য কিন্তু ওর রেসপন্স করলো। ওর রেসপন্সটা কি বলতো, ও হচ্ছে মানে ওই যে পাতাগুলো যে মুদে যাচ্ছে, এটাই হচ্ছে সংবেদনশীলতা। এবং আমি যে রেসপন্স, সেই স্টিমুলাসটা কি, আমি যে স্পর্শ করলাম ওটাই হচ্ছে স্টিমুলাস। ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? এবার আর কি, এবার এই যে সংবেদনশীলতা বা এই যে রেসপন্স বা সাড়া দেওয়া কি কি ভাবে উদ্ভিদরা দেয় সেইটা আমরা জানবো। তার কি, আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? এবার দেখো যে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়াটা কি কি ভাবে, একটা উদ্ভিদ বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় কি কি ভাবে, সেইটা আমরা জানবো। তো স্টুডেন্ট, আমরা এখানে তিন ধরনের, তোমাদের বইতে দেখতে পাবে, আমরা তিন ধরনের চলন দেখতে পাবো। উদ্ভিদের তিন ধরনের চলন দেখতে পাবো। আচ্ছা, এই চলনটা কি? চলন, আমরা উদ্ভিদের কয় ধরনের চলন দেখতে পাবো? তিন ধরনের চলন। তো স্টুডেন্ট, তিন ধরনের চলন যাওয়ার আগে জেনে নিই হোয়াট ইজ চলন। চলনটা কি? চলন কি জানো তো স্টুডেন্ট, যখন এক জায়গায় বা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন উদ্দীপনার সঞ্চালনের প্রভাবে যখন জীবের সঞ্চালন হয়, মানে কি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে জীবের যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ঘটনাটাকে, তাকেই আমরা বলবো চলন। মানে গাছটা কি এক জায়গাতে তো স্থির আছে, এবং তারপরেই দেখবে সে তার ডালপালা শাখা প্রশাখা মাধ্যমে সে কিন্তু তার স্বতঃস্ফূর্ত যে স্বতঃস্ফূর্ত যে ঘটনাগুলো দেখাচ্ছে, সেটাই হচ্ছে চলন। বোঝা গেছে? মানে তার যে সে এক জায়গায় স্থির থেকে তার যে বিপাক রেচন জনন সবকিছু হচ্ছে, সেটাই হচ্ছে চলন। আর গমন কি স্টুডেন্ট? গমন হচ্ছে প্রাণীরা করে, মানে আমরা মানুষেরা, উন্নত শ্রেণীর প্রাণীদের যখন আমরা কি করি, এক জায়গাতে স্থির থাকি না, তখন সেইটা হচ্ছে গমন। বোঝা গেছে? তো এবার তিন ধরনের চলনে উদ্ভিদের ক্ষেত্রে আজকে আমরা যেটা উদ্ভিদের চলনটাই পড়বো। আমরা তিন ধরনের চলন দেখতে পাবো উদ্ভিদে। তিন ধরনের চলন কি স্টুডেন্ট? আমরা তিন ধরনের চলন দেখতে পাবো। প্রথম চলন হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন। আর কি দেখো, ট্রপিক চলন, এবং আর একটা চলন দেখো ন্যাস্টিক চলন। তাহলে আমরা উদ্ভিদের যে এই যে উত্তেজনায় যে সাড়া দিচ্ছে বা উদ্দীপকে যে সাড়া দেওয়া, সেইটা আমরা কি উদ্ভিদ যে চলন, তিন ধরনের চলন আমরা দেখতে পাবো। কি কি দেখতে পাবো স্টুডেন্ট? ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন কি, এর ডেফিনেশন জানবো। এটা ট্যাকটিক চলনটা কি, ট্রপিক চলনটা কি, ন্যাস্টিক চলনটা কি, এদের ভাগগুলো আজকে আমরা পড়বো। প্রথমেই আসি স্টুডেন্ট ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন হচ্ছে যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের যে অঙ্গে বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হবে ট্যাকটিক চলন। এটা কি বললাম স্টুডেন্ট? বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের যে চলনটা হবে, উদ্ভিদ দেহের
যে অঙ্গের যে স্থান পরিবর্তনটা হবে সেটাই হচ্ছে ট্যাকটিক চলন। দেন আসি ট্রপিক চলন। ট্রপিক চলনটা কি স্টুডেন্ট? আচ্ছা, ট্রপিক চলনটা হচ্ছে উদ্দীপকের উৎস ও গতিপথের দ্বারা, উদ্দীপকের উৎস এবং গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন উদ্ভিদ দেহের চলন উদ্দীপকের উৎস এবং গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎস, গতিপথ, এটা কি উদ্দীপকে, এটা হচ্ছে ট্রপিক চলন। এবং স্টুডেন্ট তারপরেই যেটা আসি ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলন যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবেও হবে না এবং উদ্দীপকের উৎস গতিপথের দ্বারাও হবে না। তাহলে কি হবে? হবে হচ্ছে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করবে। উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে যখন চলনটা হবে, যখন উদ্ভিদ অঙ্গের চলনটা হবে, সেটাই হচ্ছে ন্যাস্টিক চলন। প্রথমেই আসি স্টুডেন্ট ট্যাকটিক চলন। বলেছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যখন চলনটা হয় তখন তাকে বলবো ট্যাকটিক চলন। যেমন কি? যেমন উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস কি স্টুডেন্ট? ক্লামাইডোমোনাস আলোর উৎসের পথে অগ্রসর হয়, ক্লামাইডোমোনাস। তাহলে ট্যাকটিক চলনের এক্সাম্পল আমরা কি দেখলাম স্টুডেন্ট? ক্লামাইডোমোনাস। এক মিনিট, ক্লামাইডোমোনাস হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে এর চলনটা হচ্ছে। এরপর আসি ট্রপিক চলন। ট্রপিক চলন কি বলেছে স্টুডেন্ট? ট্রপিক চলন বলেছে যে উৎস এবং গতিপথের দিকে। আমরা দেখবো উৎস এবং গতিপথের দিকে যখন কিছু কিছু উদ্ভিদ জলের উৎসের দিকে অগ্রসর হবে, কিছু কিছু উদ্ভিদ, এটা হতে পারে। এবং এরপর যেটা আছে ন্যাস্টিক চলন তীব্রতার উপর, যেমন আমরা দেখবো সূর্যমুখী ফুল, সূর্যমুখী না, আমরা দেখবো টিউব, বা আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পারি পদ্ম, আলোর তীব্রতার উপর নির্ভর করে ফোটে পদ্ম বা টিউব ফুল দেখতে পাবো। তো এখানে আসে, তাহলে আর একবার আমি রিপিট করি স্টুডেন্ট, যে আমরা তিন ধরনের উদ্ভিদ দেহে তিন ধরনের চলন দেখতে পাবো। কি কি? ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কি হবে? বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যখন চলনটা হবে তখন তাকে বলবো ট্যাকটিক চলন। তারপরে আসি ট্রপিক চলন, উৎস ও গতিপথের ওপর নির্ভর করে যখন উদ্ভিদ দেহে চলন হবে তখন তাকে বলবো ট্রপিক চলন। ন্যাস্টিক চলন কি স্টুডেন্ট? তীব্রতার ওপর নির্ভর করে যখন উদ্ভিদ দেহের চলনটা হবে তখন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। এবার এদের প্রত্যেকের ভাগ আছে, একটু এটা দেখে নাও কেমন। আচ্ছা, হলো, দেখা হয়েছে। এবার আমি এটা মুছে দিই। এখন যেটা আমরা করব ভাগগুলো, এই তিন ধরনের চলনে আমরা ভাগ করব। প্রথমে আসি ট্রপিক চলন। ট্রপিক চলন তিন প্রকারের। ট্রপিক চলন, ট্রপিক চলন, ট্রপিক চলন। ট্রপিক চলনকে আমরা তিন ভাগে ভাগ করব। ফটোট্রপিক, ফটোট্রপিক যেটা আলোর উৎসের দিকে, আলোর উপর ডিপেন্ড করে যখন ট্রপিক চলনটা হবে, যে তাকে বলবো ফটোট্রপিক চলন। তারপর আসি হাইড্রোট্রপিক। হাইড্রো মানে কি স্টুডেন্ট? জল। হাইড্রোট্রপিক চলন। এরপর আসি জিওট্রপিক চলন।
জিওট্রপিক চলন। আচ্ছা, প্রথমে আসি স্টুডেন্ট যে ফটোট্রপিক চলন কাকে বলবো। ফটোট্রপিক মানে কি, এখানে কি ফটো মানে কি আলো, তাহলে আলোর উৎস, তাই তো। আলো ফটোট্রপিকের আমি তার ডেফিনেশন কি পাবো স্টুডেন্ট, যে আলোর উৎস গতিপথের দ্বারা যখন উদ্ভিদ দেহের চলনটা প্রভাবিত হবে বা নিয়ন্ত্রণ, তাকে বলবো ফটোট্রপিক চলন। এখানে এক্সাম্পল হিসেবে আমরা কি বলবো, উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা কি আলোর উৎসের দিকে বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে ফটোট্রপিক চলন। এরপর আসি হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক, হাইড্রো মানে কি স্টুডেন্ট, হাইড্রো মানে জল, তাই তো। তাহলে এখানে কি হবে, উদ্ভিদের অঙ্গের যে বক্র চলনটা জলের উৎস গতিপথের দিকে হবে, সেটাই হচ্ছে হাইড্রোট্রপিক। আমরা এখানে কি দেখবো যে মূল কি তোমরা দেখেছো, উদ্ভিদ দেহের যে মূল তারা কি ওপরের দিকে উঠে আসে, মাটির নিচে যায়। কেন যায় মাটির নিচে, জলের সন্ধানে, তাই তো, জলের সন্ধানে, সেটাই হচ্ছে হাইড্রোট্রপিক চলন। এরপর আসি জিওট্রপিক। জিওট্রপিক মানে কি স্টুডেন্ট, অভিকর্ষের, উদ্ভিদ অঙ্গের চলনটা অভিকর্ষ বলের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হবে। এখানে মানে কি, উদ্ভিদ অঙ্গের চলনটা অভিকর্ষের মানে উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাবো স্টুডেন্ট, উদাহরণ হিসেবে যে জিওট্রপিক মানে কি দেখলাম স্টুডেন্ট, জিওট্রপিক মানে অভিকর্ষের উৎসের দিকে যখন চলনটা হবে তখন সেইটা আমরা সেই চলনটাকে বলবো জিওট্রপিক চলন। ক্লিয়ার হয়েছে তো স্টুডেন্ট। তাহলে আমরা ট্রপিক চলন 3 ভাগে দেখতে পেলাম, ট্রপিক চলন, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, এই 3 ধরনের আমরা চলনটা দেখতে পাবো। তো স্টুডেন্ট আজকে এতটুকুনি থাক। নেক্সট দিন আমরা আলোচনা করব যেটা আমাদের ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলনটা আলোচনা করব। আজকে এতটুকুই থাক, তোমরা এটা একটু ভালো করে দেখে আসো। তাহলে প্রথম থেকে কি কি পড়বো, প্রথম থেকে আমরা পড়বো যে উদ্দীপক কাকে বলবো, তারপরে যেটা পড়বো আমরা সেন্সিটিভিটি কাকে বলবো বা সংবেদনশীলতা কাকে বলবো। এই যে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলনগুলো হয় সেই চলনের টাইপ পড়বো। চলন 3 প্রকারের চলন আমরা দেখতে পাবো, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, এবং তাদের ভাগগুলো আমরা দেখতে পাবো। ট্রপিক চলন কাকে বলবো, ন্যাস্টিক চলন কাকে বলবো, আর ট্রপিক চলন কাকে, আর পড়বো যেটা স্টুডেন্ট কি পড়বো না, ট্যাকটিক চলন কাকে বলবো। তো স্টুডেন্ট আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা আবার যতটুকুন হয়েছে তারপর থেকে আলোচনা করব। থ্যাংক ইউ।